চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো বজরং বান। বজরং বান আসলে কি সেই সম্পর্কেই আজকে আমরা জানব। তোমরা কি শত্রু দ্বারা পরিবেষ্টিত রয়েছো? শত্রুরা প্রতিনিয়ত কি তোমাদের সমস্যা ও বাধা সৃষ্টি করছে তোমাদের জীবনে? দুরারোগ্য রোগে কি তোমরা কেউ ভুগছো? তাহলে চিকিৎসার পাশাপাশি অবশ্যই বজরং বান পাঠের সাহায্য নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। বজরং বান কি? বজরং বান হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত প্রিয়, কারণ বজরং বান মানুষকে শক্তি দেয়। হনুমান চালিসা পাঠে যেমন শক্তি ও ভক্তি মানুষের মধ্যে উৎপন্ন হয়, ঠিক তেমনি বজরং বান মানুষের শক্তির উৎস। মনে করা হয় বজরং বান পাঠে রাশিতে মঙ্গলের দোষও কাটে। বজরং বান পাঠে সাপ মুক্তিও ঘটে, শত্রু ভয়ও কাটে, রোগ থেকে মুক্তি ঘটে। বজরং বানের মন্ত্রগুলি বেশ প্রভাবশালী। একে চল্লিশা বা কবচও বলা হয় না, একে বলা হয় বান। বজরং বানের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে অনন্য শক্তি। মঙ্গলবার বজরং বান পাঠ করলে বেশ কিছু অমূল্য উপকার পাওয়া যায়। বান কথার অর্থ নির্ধারিত লক্ষ্যকে ভেদ করা, অর্থাৎ এমন একটি অস্ত্র যা দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়ার আশা থাকে এবং এই কৃপা পাওয়ার আর কোনো উপায় নেই। যখন কোনো তপস্যাই সংকট কাটাতে পারে না, ঠিক তখনই বজরং বান পাঠ করা হয়। যখন বিপদ খুব প্রবল হয় তখন এটি পাঠ করলে খুব শুভ ফল পাওয়া যায়। কখন বজরং বান পাঠ করা উচিত? মনে রাখতে হবে, বিশেষ পরিস্থিতিতেই কিন্তু বজরং বান পাঠ করা যায় বা উচিত। যখন শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন বা প্রতিনিয়ত শত্রুরা আপনার জীবনে বাধা সৃষ্টি করছে এবং দুরারোগ্য রোগে ভুগছেন, সেই ক্ষেত্রেই চিকিৎসার পাশাপাশি বজরং বানের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও বারবার চাকরি বা লক্ষ্যবস্তু হাতছাড়া হচ্ছে, আর্থিক সমস্যা বা চাকরির সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা থেকে সব কিছুর জন্য বজরং বান পাঠ করা খুবই উপকারী। কিন্তু বজরং বান পাঠের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি হলো, বজরং বান পাঠ করতে হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। 2 নম্বর, বাড়িতে হনুমানজির মূর্তি স্থাপন করতে হবে। কুশের আসনে বসে বজরং বান পাঠের সংকল্প করতে হবে। 3 নম্বর, হনুমানজিকে ধূপ প্রদীপ ও ফুল অর্পণ করে পুজো করতে হবে। 4 নম্বর, রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে যদি বজরং বান পাঠ করা যায় তবে বিশেষ উপকার পাওয়া যায়। 5 নম্বর, বজরং পাঠের সময় শব্দ উচ্চারণে মনোযোগ দিতে হবে। লাড্ডু নিবেদন নৈবেদ্য হিসাবে লাড্ডু নিবেদন করা যায়। বজরং বান পাঠ করার সময় কিছু ভুল করা এড়ানো উচিত। বজরং বান পাঠ শুধুমাত্র মঙ্গলবার শুরু করা উচিত। কমপক্ষে 41 দিন বজরং বান পাঠ করা দরকার। বজরং বান পাঠের সময় কি করা উচিত নয়? বজরং বান পাঠের সময় কালো রঙের পোশাক পরা উচিত নয়। লাল রঙের কাপড় পরে বজরং বান পাঠ করলে ভালো ফল লাভ করা যায়। যতদিন বজরং বান পাঠ করবেন ততদিন আমিষ খাবার থেকে দূরে থাকতে হবে। বজরং বান পাঠের সময় ব্রহ্মচর্য পালন করতে পারলে ভালো। যদিও বজরং পাঠ খুবই শক্তিশালী, সেহেতু বজরং পাঠ খুব বা অত্যন্ত প্রয়োজন না হলে বজরং পাঠ না করাই ঠিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত।